স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের যে ইনকাম সার্টিফিকেট সেই বিষয়ে আপনাকে জানিয়েছিলাম। তো এখান থেকে যে সার্টিফিকেটটা ইনকাম সার্টিফিকেট এই প্যাটার্নটা ডাউনলোড করে এটাই ফিল আপ করে কিন্তু সিগনেচার করিয়ে নিতে হবে যে সমস্ত ডিপার্টমেন্টের কথা বলা হয়েছিল সেখান থেকে। তো আজকের ভিডিওর মাধ্যমে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া দেখাবো। তো অ্যাপ্লিকেশন কীভাবে করবেন, অ্যাপ্লিকেশন করার দুটি প্রক্রিয়া আছে। ফার্স্ট টাইম আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, দ্বিতীয় স্টেপে আপনাকে অ্যাপ্লিকেন্ট লগ ইন করে বাকি ডিটেলস বা ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তো আজকের ভিডিওতে বিস্তারিত সমস্ত তথ্যটাই আপনারা জানতে পারবেন। প্রথমত আমরা svmcm.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটটায় আসবো। এরপরে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলাম। এরপরে দেখতে পারবেন টপার এবং নন টপার অর্থাৎ দুটি ক্যাটাগরি এখানে ভাগ রয়েছে। যারা খুব ভালো মার্কস করেছেন তাদের জন্য টপার, বা নন টপার যারা মিডিয়াম রয়েছেন তাদের। তো আমি এখানে নন টপার ম্যাক্সিমামটা থাকে তার জন্য নন টপার এটাই সিলেক্ট করলাম। এরপরে দেখতে পারবেন স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স অথবা কন্যাশ্রী K3 অ্যাপ্লিকেশনের জন্য এখানে এটাতে সিলেক্ট রাখতে হবে। যদি এমফিল বা নন নেট বা নেট এলএস রিসার্চ ফিলো এই সমস্ত ডিপার্টমেন্টের জন্য এখানে ক্লিক করতে হবে। এরপরে এখানে একটা টিক দিতে হবে, এরপরে প্রসিড ফর রেজিস্ট্রেশন করতে হবে। তো আমরা এখানে জেনারেলটা দেখাবো আপনাকে। তো এখানে জেনারেল এটাই সিলেক্ট করলাম, অর্থাৎ SBMCM বা কন্যাশ্রী K3 অ্যাপ্লিকেশন যারা রয়েছে তাদের জন্য। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে এখান থেকে এটাকে টিক দিয়ে দিলাম। এরপরে প্রসিড ফর রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে বলা হচ্ছে মাইনরিটি যে সমস্ত স্টুডেন্ট রয়েছেন, অর্থাৎ সংখ্যাগুরু বাদে সংখ্যালঘু যারা আছেন অন্যান্য ধর্মীয়, তারা কিন্তু অন্য যে পোর্টাল রয়েছে অর্থাৎ ঐক্যশ্রী পোর্টাল, ওই ঐক্যশ্রী পোর্টাল থেকে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এর জন্য এখানে ক্লোজ এটাতে ক্লিক করবেন। এরপরে এখানে দেখতে পারবেন বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে অর্থাৎ রেজিস্ট্রেশন ক্যাটাগরি, যেমনটা এখানে স্কুল এডুকেশন, যেমন যারা হায়ার সেকেন্ডারিতে পড়ছেন তাদের জন্য, পলিটেকনিক কলেজে যারা পড়ছেন তারা এটা করবেন, বা যারা জেনারেল ডিগ্রি কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ছেন তারা এটা, এবং কন্যাশ্রী K3 রয়েছে। এছাড়াও এখানে দেখতে পারবেন যারা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ছেন তাদের জন্য এটা, যারা মেডিকেল বা নার্সিং স্টুডেন্টস রয়েছেন তাদের জন্য এটা। তো আমি এখানে জেনারেল যেটা আছে এটাই দেখাবো। এর জন্য অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু একটা ফর্ম দেওয়া হয়েছে। এই সমগ্র ফর্মটা কিন্তু আপনাকে ফিল করে রেজিস্ট্রেশন করতে হবে। ফার্স্ট এখানে আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে যে আপনি কোয়ালিফাইং যে এক্সামিনেশন কোনটা পাস করেছেন সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। এখান থেকে বোর্ড বা কাউন্সিলর বা ইউনিভার্সিটির নাম যেটা আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যে কলেজ থেকে পড়াশোনা করেছেন সেটা। তো এখান থেকে আমি ডেমো হিসেবে দেখানোর জন্য যে কোনো একটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে এখান থেকে কোয়ালিফাইং এক্সাম যেটা সেটা কিন্তু দেখাতে হবে, অর্থাৎ কোন সালে আপনি পাস করেছেন এটা আমি সিলেক্ট করলাম। যদি দেখা যাচ্ছে কারেন্ট ইয়ার যেহেতু 24 হবে, এটা আমি এমনিতেই সিলেক্ট করলাম এটা দেখানোর জন্য। একটা ইয়ারে যদি কোনো কারণে গ্যাপ থাকে তাহলে এখান থেকে কি কারণে গ্যাপ রয়েছে সেটার কারণ দেখাতে হবে, এবং এটার জন্য আলাদা একটা ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। যাদের ক্ষেত্রে কোনো গ্যাপ নেই তাদের ক্ষেত্রে অপশান দেবে না। এরপরে এখানে রোল নাম্বার আপনার যেটা আছে সেই রোল নাম্বারটা কিন্তু দিয়ে দেবেন, লাস্ট ক্লাসের যে রোল নাম্বার সেটা। এটা দেওয়ার পরে এখান থেকে আপনাকে কত সালে পাস করেছেন মাধ্যমিক, অর্থাৎ 10 স্ট্যান্ডার্ড এখানে লেখাই আছে, কত সালে পাস করেছেন সেটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন। তো আমি এটা সিলেক্ট করলাম। এরপরে মাধ্যমিক পাস করেছেন যে রোল নাম্বার সেটা আমি এখানে আপনাকে বলছি, এটা ভুল বা ঠিক এমনটা নয়, ডেমো হিসেবে দেখানোর জন্য এখানে আমি সিলেক্ট করছি। আপনারা কিন্তু সঠিক আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন। অনেকে প্রশ্ন করে যে আপনি এখানে বিয়ে দিয়েছেন তাহলে 2019 কেন দিলেন। আমি এটা আপনাকে আবারও বলছি, এটা কিন্তু ডেমো হিসেবে দেখানোর জন্য, আপনার সঠিক যেটা হবে সেটা দেবেন। তো এখানে আপনার যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারটা আপনারা এখানে ইনপুট করে দেবেন। এরপরে এখানে বলা হচ্ছে কত মার্কস আপনি পেয়েছিলেন লাস্ট কোয়ালিফাইং এক্সামে, সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো আপনি যেটা পেয়েছেন সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে কত মার্কসের মধ্যে, তো আমি এখানে এক্সাম্পল হিসেবে 400 টোটাল মার্কস দিয়ে দিলাম। এরপরে পার্সেন্টেজ কত পেয়েছেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে যেটা পার্সেন্টেজ সেটাও দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু এখানে বলা হচ্ছে প্রেজেন্ট কোর্স বা স্টাডি, অর্থাৎ আপনি আগে যে কোর্স যেটা আপনি পাস করে এসেছেন পিছনে যেটা লাস্ট এক্সামিনেশন ডিটেলসটা কিন্তু এই জায়গা থেকে দিতে হবে। প্রেজেন্ট যে কোর্স পড়ছেন আপনি যে জায়গা থেকে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনার জেলা যেটা হবে সেই জেলাটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে এখান থেকে ইনস্টিটিউশন নাম যেটা আছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে কিন্তু এখানে বলা হচ্ছে যে আপনার যে ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটিটাকে এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে প্রেজেন্ট কোর্স যেটা আছে সেই প্রেজেন্ট কোর্সটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপরে ডিসিপ্লিন কোর্স এখানে আপনার ক্ষেত্রে যেটা হবে, অর্থাৎ কি কোর্স নিয়ে আপনি এখানে পড়ছেন সেটা আপনারা এখানে লিখে দেবেন। এরপরে এখান থেকে কত বছরের যে কোর্সটা আছে সেটা আপনারা এখান থেকে লিখে দেবেন। এরপরে এখানে কত তারিখে অ্যাডমিশন হয়েছেন, যে অ্যাডমিশন ডেটের যে স্লিপটা আছে সেই স্লিপটা দিয়েও কিন্তু আপনারা পেয়ে যাবেন যে কত তারিখে আপনি অ্যাডমিশন নিয়েছিলেন। আমি এখানে আনুমানিক হিসেবে দেখানোর জন্য দিয়ে দিচ্ছি। এরপরে বাংলা শিক্ষা আইডি যদি থাকে সেটা এখানে দেবেন, না হলে এটা ছেড়েও দিতে পারেন।
এরপরে বেসিক ডিটেলস চাওয়া হয়েছে, অর্থাৎ ক্যান্ডিডেট যে আছে সেই ক্যান্ডিডেটের নাম। তো ক্যান্ডিডেটের যে নামটি আছে সেই নামটি আপনারা এখানে লিখে দেবেন। ফার্স্ট নেম যেটা সেটা, লাস্ট নেম অর্থাৎ টাইটেল এটা এখানে লিখবেন। যদি মিডিল নেম থাকে তাহলে কিন্তু আপনাকে মিডিল নেমের জায়গায় লিখতে হবে। এরপরে নেম অ্যাজ পার আধার, অর্থাৎ আধার কার্ড অনুযায়ী যে নামটি আছে সেই সঠিক নামটি বা সঠিক বানানটি কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। এরপরে মোবাইল নাম্বার চাওয়া হয়েছে, তো এখানে ভ্যালিড যে মোবাইল নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি দেবেন, কারণ এই ফোন নাম্বারেই কিন্তু ওটিপিটা আসবে। তো আমার ক্ষেত্রে যে নাম্বারটি আছে আমি সেটা এখানে ইনপুট করে দিচ্ছি, আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এখানে ইনপুট করে দেবেন। এরপরে একটা ইমেল আইডি চাওয়া হয়েছে, তো আপনার ক্ষেত্রে যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটা আপনারা এখানে দিয়ে দেবেন। এরপরে এখানে সেক্স মেল নাকি ফিমেল বা আদার্স আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন। রিলিজিয়ান কিন্তু অবশ্যই হিন্দু ছাড়া অন্যরা অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ যেহেতু এটা সংখ্যালঘুদের জন্য নয়। আপনার রেশন কার্ড আছে কিনা যদি থাকে ইয়েস করবেন, এবং সেই রেশন কার্ড যে নাম্বারটি সেই নাম্বারটি কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এরপরে কিন্তু আপনারা এখানে নিচে দেখতে পারবেন পাসওয়ার্ড দেওয়ার একটা অপশান রয়েছে। পাসওয়ার্ড কম্বিনেশনটা একটা বড় হাতের একটা ছোট হাতের একটা স্পেশাল ক্যারেক্টার দিলেই কিন্তু চলবে, চেষ্টা করবেন 8 ডিজিটের মধ্যে দেওয়ার। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ডেমো হিসেবে দেখানোর জন্য। আপনার ক্ষেত্রে আপনি যেটা দিতে চান সেটা দিয়ে দেবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পরে দেখতে পারবেন যেটা এখানে দিয়েছেন সেম পাসওয়ার্ডটা এখানে দেবেন, দেওয়ার পরে পাসওয়ার্ড ম্যাচ এটা দেখাবে। এরপরে রেজিস্টার যে অপশানটি আছে এই রেজিস্টার অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনি যে ফোন নাম্বার দিয়েছেন সেই ফোনে কিন্তু একটি ওটিপি যাবে, যে ওটিপিটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আমার ফোনে ইতিমধ্যে ওটিপি চলে এসেছে, আমার ফোনে যে ওটিপি এসেছে সেটা আমি এখানে ইনপুট করলাম। এরপরে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে আপনার যে আইডি সেটা কিন্তু সাকসেসফুলিভাবে রেজিস্ট্রেশন হয়ে গেছে, এখানে আপনারা কিন্তু সেটার মেসেজ দেখতে পারবেন। এরপরে ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপ এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা রেজিস্ট্রেশন স্লিপ যেটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন স্লিপ যেটা ডাউনলোড হবে সেটা ওপেন করলে দেখতে পারবেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি বা অ্যাপ্লিকেন্ট নেম এই সমস্ত তথ্যগুলো দেখাবে, এবং রেজিস্ট্রেশন ডান এই মেসেজটি কিন্তু এখানে দেখাবে। এরপরে আপনাকে যেটা করতে হবে এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং আপনি যে পাসওয়ার্ড দিয়েছিলেন এটা দিয়েই কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। তাই আমি এখান থেকে এটাকে কপি করে নিলাম। এরপরে এখানে ক্লোজ যে অপশানটি আছে এই ক্লোজ অপশানে আপনারা ক্লিক করবেন। এরপরে সরাসরি অ্যাপ্লিকেন্ট লগ ইন যে অপশানটি আছে এই অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশানে আপনারা ক্লিক করবেন। এরপরে অ্যাপ্লিকেন্ট আইডি যেটা আছে সেই অ্যাপ্লিকেন্ট আইডি এখানে দেবেন। আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা সেম টু সেম আপনারা এখানে ইনপুট করবেন। নিচে এখানে যে ক্যাপচাটি শো হচ্ছে এই ক্যাপচাটি আপনারা এখানে দিয়ে দেবেন। এরপরে লগ ইন যে অপশানটি আছে এই লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে জাস্ট অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন যেটা সেটাই ডান দেখাচ্ছে, বা কত তারিখে বা কোন সময় আপনি করেছেন সেটা দেখাচ্ছে। পরবর্তীতে অ্যাপ্লিকেশন ফর্ম ফিলিং বা আপলোড সাপোর্টিং ডকুমেন্ট, অ্যাপ্লিকেশন সাবমিশন বা স্ট্যাটাস এই সমস্ত তথ্যগুলো কিন্তু তখনই দেখাবে যখনই এই 3টি স্টেপ আপনারা কমপ্লিট করবেন। তো এখান থেকে আপনারা কি করতে পারবেন, এখানে এডিট প্রোফাইল যে অপশানটি আছে এই এডিট প্রোফাইল অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এডিট প্রোফাইল অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে আপনার বেসিক ডিটেলস যেগুলো আপনি দিয়েছিলেন সেই বেসিক ডিটেলসগুলো কিন্তু শো হচ্ছে রেজিস্ট্রেশনের সময়, যেগুলো আপনি ইনপুট দিয়েছিলেন সেগুলো। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে আপনাকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পরে দেখতে পারবেন দুটি ডকুমেন্টস আপনাকে ফার্স্ট আপলোড করতে হবে। একটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেন্টের ফটো, দ্বিতীয়ত অ্যাপ্লিকেন্টের যে সিগনেচার সেটা স্ক্যান করে। এখানে ফাইল সাইজ ফটোর ক্ষেত্রে 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে, এবং সিগনেচার 10 থেকে 20 কেবির মধ্যে হতে হবে, যেটা দুটির ক্ষেত্রে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে কিন্তু হতে হবে। তো চলুন আমি এখানে আপলোড করে দিচ্ছি এটা। তো এখানে আমার যে ফটোটা আছে সেই ফটোটা আমি এখানে সিলেক্ট করে দিয়েছি, এবং সিগনেচার যেটা সেটাও এখানে আপলোড করে দিয়েছি। এবং এখানে ফাইল সাইজ যেগুলো আছে 20 থেকে 50 কেবি বা 10 থেকে 20 কেবি, 20 কেবির অনেক নিচে রাখার চেষ্টা করবেন, 15 বা 16 কেবির মধ্যে, এবং 50 কেবির মধ্যে, এবং পাসপোর্ট ফটোর ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন 40 কেবির মধ্যে রাখতে। তো যখনই এই দুটি ফাইল আপলোড কমপ্লিট হয়ে যাবে, যেমনটা ফটো এবং সিগনেচার, তখন সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশানটি আছে এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরপরে কিন্তু পার্সোনাল ইনফরমেশন যেটা সেটা আপনাকে দিতে হবে, যেমনটা বেসিক ডিটেলস যেটা সেটা কিন্তু আপডেটেড সাকসেসফুলি হয়ে গেছে। তো এখানে ফার্স্ট নেম যেটা অর্থাৎ বাবার নামের ক্ষেত্রে প্রথম বাবার নাম যেটা হবে সেটা আপনারা এখানে লিখবেন, মিডিল নেম থাকলে এখানে, লাস্ট নেম যেটা সেটা আপনারা এখানে লিখে দেবেন। এরপরে কিন্তু মায়ের নামের চাওয়া হয়েছে, তো মায়ের যে প্রথম নাম সেটা, মিডিল নেম থাকলে এখানে, লাস্ট নেম যেটা সেটা আপনারা এখানে লিখে দেবেন। এরপরে কিন্তু এখানে প্রফেশন অফ ফাদার অর্থাৎ বাবা কি কাজ করেন সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা লিখবেন। গার্জিয়ান নেম যিনি আছেন তার যে নামটা সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। যদি আপনার বাবাই আপনার গার্জিয়ান বা মা গার্জিয়ান হয়ে থাকে আপনার ক্ষেত্রে যেটাই হোক না কেন সেটা আপনারা এখানে লিখে দেবেন। এরপরে কিন্তু
প্রফেশন অফ গার্জিয়ান অর্থাৎ গার্জিয়ান কী ধরনের কাজ করেন সেটা আপনাকে এখানে লিখতে হবে। রিলেশন উইথ গার্জিয়ান অর্থাৎ গার্জিয়ানের সাথে কী সম্পর্ক সেটা এখান থেকে ক্লিক করে আপনাকে সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপরে সেক্স মেল যেহেতু আগে সিলেক্ট করা আছে সেটাই থাকবে। এরপরে এখান থেকে কাস্ট যেটা আছে সেই কাস্টটাকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এরপরে এখান থেকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কিনা সেটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ইয়েস করে দিলাম। এরপরে এখানে বলা হয়েছে যে কোনো ভাষাগত বা ধর্মীয় সংখ্যালঘু কিনা। যদি আপনার ক্ষেত্রে কোনো সংখ্যালঘু বা এরকম কিছু না হয়ে থাকে তাহলে নো করবেন, আর যদি হ্যাঁ হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন। আমি যেহেতু না, তার জন্য নো করে দিলাম। এরপরে এখান থেকে প্রতিবন্ধীর কোনো বিষয় আছে কিনা, যদি না থাকে তাহলে এখানে নো করে দেবেন। এরপর এখানে আধার নাম্বার যেটা, সেই আধার নাম্বারটি কিন্তু দিতে হবে। তো এই সমস্ত ইনফরমেশনগুলো দেওয়ার পরে এখানে কিন্তু প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেসটা দিতে হবে, অর্থাৎ বর্তমানে ফ্যামিলি কোথায় বসবাস করছেন সেটা। এখানে হাউস নাম্বার যেটা আছে সেটা দিয়ে দেবেন। এখানে স্ট্রিট নেম বা পাড়া বা মহল্লার নেম যেটা হবে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। টাউন বা ভিলেজ অর্থাৎ শহর বা গ্রামের নাম যেটা সেটা এখানে দেবেন। যেমনটা টাউন হলে আপনারা পৌরসভা বা গ্রাম পঞ্চায়েত যেটা আছে সেটার নাম দিতে পারেন। পোস্ট অফিসের নাম যেটা হবে সেটা এখানে দিয়ে দেবেন। পিনকোড যেটা সেটা এখানে দেবেন। ডিস্ট্রিক্ট আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এরপরে স্টেট আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এরপরে বলা হচ্ছে যে স্টুডেন্ট অন্য কোনো স্টেট থেকে কোনো রকম গভর্নমেন্ট স্কলারশিপ বা স্টাইপেন্ড পান কিনা এই প্রেজেন্ট কোর্সের জন্য। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। তো এখানে কিন্তু আপনি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে কিন্তু এলিজিবল নন অন্য স্কলারশিপের জন্য, তাই এটা আপনাকে নো থাকতে হবে। এরপরের অপশান যেটা আছে সেটাও কিন্তু একই বিষয়ে, অর্থাৎ অন্য কোনো স্টেট থেকে কোনো নমিনেট হয়েছে কিনা যে কোনো স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপ প্রেজেন্ট কোর্সের জন্য। তো এখানে এটাও আমি নো করে দেব। এরপরে আপনার ক্ষেত্রে হলে এখানে অ্যাপ্লাইড ফর কিসের জন্য বা ইয়েস হলে ইয়েস করবেন। এরপরে এখানে টোটাল ফ্যামিলি ইনকাম চাওয়া হয়েছে। এখানে কিন্তু বলা হচ্ছে 1 এপ্রিল 2022 থেকে 31 মার্চ 2023 পর্যন্ত টোটাল ফ্যামিলি ইনকাম কত সেটা আপনাকে এখানে দিতে হবে। তো আমি এখানে একটা ডেমো হিসেবে দেখানোর জন্য দিয়ে দিলাম। আপনার ক্ষেত্রে সঠিক যেটা সেটাই দেবেন। এরপরে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য কিন্তু দিতে হবে। তো এখানে আইএফএসসি কোড যেটা সেটা দিয়ে দেবেন। এটা দেওয়ার ফলে অটোমেটিক্যালি ব্যাংকের নেম, ব্রাঞ্চের নাম এবং এখানে অ্যাকাউন্ট নাম্বার যেটা সেটা দিয়ে দেবেন। এরপরে ব্রাঞ্চ কোড যেটা হবে সেই ব্রাঞ্চ কোড, এমআইসিআর কোড এখানে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম এখানে যেটা দিচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবেন। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে যখনই আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তখন দেখবেন এখানে কম্পিটেন্ট অথরাইটিস অফ ইস্যুইং ইনকাম সার্টিফিকেট, আর এখানে যাদের কাছ থেকে ইনকাম সার্টিফিকেটগুলো নিতে পারবেন যেমনটা মিউনিসিপ্যালিটি এরিয়া বা বিডিও কিংবা জয়েন্ট বিডিও পঞ্চায়েত এরিয়ার জন্য, এছাড়াও মিউনিসিপ্যাল কমিশনার বা ডেপুটি মিউনিসিপ্যাল কমিশনারের কাছ থেকেও নিতে পারবেন। এছাড়াও গেজেটেড অফিসার গ্রেড এ যারা রয়েছেন তাদের কাছ থেকে। এটাকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু ডকুমেন্টস আপলোডের যে অপশান সেটা কিন্তু চলে আসবে। তো এখানে ডকুমেন্টস আপলোড কি করতে হবে, মার্কশিট মাধ্যমিক এক্সামিনেশনের, তো মাধ্যমিক এক্সামিনেশনের যে মার্কশিটটা আছে সেটা এখানে আপলোড করে দেবেন। এরপরে মার্কশিট কিন্তু বলা হয়েছে লাস্ট বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি বা কলেজ এক্সামিনেশনের যেটা সেটা আপনাকে এখানে সিলেক্ট করে আপলোড করতে হবে। অ্যাডমিশন রিসিপ্ট, বর্তমানে যে কোর্স নিয়ে আপনি পড়ছেন সেটা যে অ্যাডমিশন যে রিসিপ্টটা আছে সেটা আপনাকে এখানে আপলোড করতে হবে। যে ব্যাংকের তথ্যটা আপনি দিয়েছেন সেটার যে পাসবইটা আছে সেটা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে। এরপরে বলা হচ্ছে আধার আইডি, ভোটার কার্ড বা রেশন কার্ড বা অন্যান্য সার্টিফিকেট যেগুলো কনসার্ট অথরিটির থেকে ইস্যু করা সেই সার্টিফিকেট কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। এর মধ্যে যে কোনো একটি আধার কার্ড বা রেশন কার্ড দিলেও কিন্তু চলবে, যদি ভোটার কার্ড থাকে সেটাও দিতে পারেন। এরপরে ইনকাম সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, অর্থাৎ কার থেকে আপনি ইনকাম সার্টিফিকেট নিয়েছেন। যদি অনলাইন থেকে ভিডিও নিয়ে থাকেন তাহলে এটা সিলেক্ট করবেন। অফলাইন যে সার্টিফিকেট আছে যেটা যার থেকে স্ট্যাম্প বা সিল করিয়ে নিয়েছেন সেই ডিপার্টমেন্টটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে ইনকাম সার্টিফিকেট যেটা সেটা এখানে চুজ ফাইলে ক্লিক করে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এরপরে এই জায়গা থেকে একটা টিক দিয়ে দেবেন, এখানে একটা টিক দেবেন। এরপরে কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশনটি আছে এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ যে বাটনটি আছে এই সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন এখানে আপনার অ্যাপ্লিকেশনের যে ড্রাফট কপি বা প্রিভিউটা যেটা সেটা কিন্তু এখানে দেখাবে। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে ক্লিক করলে পার্সোনাল ইনফরমেশন দেখাবে, এখানে ক্লিক করলে আপলোড ডকুমেন্ট দেখাবে, অর্থাৎ আপনি কোন কোন ডকুমেন্টগুলো আপলোড করেছেন। এরপরে ভিউ অপশানে ক্লিক করেও আপনি কিন্তু একবার পুনরায় যাচাই করে দেখে নিতে পারেন আপনি যে ডকুমেন্টসগুলো আপলোড করেছেন সেগুলো ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে সাবমিট অ্যাপ্লিকেশন যে অপশানটি আছে এই সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। যদি কোনো কারণে কোনো অ্যাপ্লিকেশন ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পরে আর এডিট করা যাবে না, এমনটাই কিন্তু বলা হয়েছে। তাই অবশ্যই আপনারা সাবমিট করার আগে আরও একবার ভালো করে দেখে নেবেন সবকিছু ঠিকঠাক ইনপুট দেওয়া হয়েছে কিনা।
তো সব কিছু চেক করার পরে যখনই আপনারা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন তখন আপনার অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিটেড হয়ে যাবে। এরপরে দেখতে পারবেন আপনারা যখনই ড্যাশবোর্ডে আসবেন তখন দেখবেন এখানে অ্যাপ্লিকেশন সাবমিশন এটা পেন্ডিং আছে, যেহেতু আমি সাবমিট করিনি। আপনারা যখনই সাবমিট করবেন এখানে কিন্তু ডান দেখাবে এবং স্ট্যাটাস সেটাও কিন্তু রেজিস্ট্রেশন ডান এখানে দেখিয়ে দেবে। তো এইভাবে খুব সহজে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন। আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল ট্রাই করব আপনাকে সেই বিষয়ে উত্তরটা দিয়ে দেওয়ার জন্য। তো আজকের ভিডিওর মাধ্যমে সমগ্র রেজিস্ট্রেশন প্রসেস থেকে শুরু করে ফর্ম ফিল আপ কীভাবে করবেন তার সমগ্র প্রসেসটা কিন্তু দেখিয়ে দিয়েছি। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবাই এই বিষয়ে জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।